এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও। বাইরে জওয়ান রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যদি কোনো মানুষ জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আমার জওয়ান ভাইয়ের অনেক মা জমিন আছেন, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছেন, অনেক বাবা নাই। যাদের মা বাবা আছেন আমার জোড়াতে অনুরোধ বাইরে তুমি মা বাবার লোকে নাফরমানি করিও না, মা বাবার দোয়া লইয়া যাও, মা বাবার খেদমত করো, তোমার লাভ হইব। তোমার অভাবের ঠোর আল্লাহ সরাইবা। মা বাবার যদি দোয়া জমিন থাকে আল্লাহ জমিন তোমার ইজ্জতি বানাইয়া চালাইবা। আর যদি মা বাবার বদদুয়া পড়ে যায় এই বদদুয়ার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লাইবা। এরপরে আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বন্ধু বান্ধবী হল তোমরা জমিন তোমার করিবের মধ্যে যারা আছে রিশতাদারের মধ্যে আকারের মাঝে যারা তাদের সঙ্গে জমিন সুব্যবহার করো, ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যখন জমিন এতিম ভাইবাই মিসকিন জমিন ভাইবাই এই এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করে নাও। কোন কোন সময় দেখা যায় জমিন মানুষের এতিমরে মায়া করে না, মিসকিনরে মায়া করে না। আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মত হল এই পৃথিবীর মধ্যে বাড়ি ও গরু জমিন সব চাইতে উত্তম। যে গরুর মাঝে এতিম আছে এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে এই গরুর জমিন সব চাইতে উত্তম গর্ব না। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমায় পৃথিবীর মাঝে গরুর সব চাইতে বাজে ঘর। যে ঘর এতিম আছে এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে না, এতিমের লগে মানুষে মায়া রাখে না, এই গরুর মতন বাজে গরু জমিন নাই। এর কারণে বাইরে জওয়ান আমার জোড়াতে অনুরোধ হইল যখন কোনো এতিম ভাই ভাই কোনো এতিম বাচ্চা ভাই ভাই এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও। আমার নবী ফরমায় আমার উম্মত কোনো এতিমের মাথার মধ্যে এইভাবে হাত রাখবাই তোমার হাতের নিচে যে পরিমাণ লোম ঢুকবো এক এক লোমের বদলা আল্লাহ তোমার নামায় আমার এক একটা নেকি দান করবা। সুবহানাল্লাহ। এতিম হারে হয় ছোটবেলা বাবা মারা যায় ও মানুষের জমিনের মধ্যে আপনার এতিম হওয়া হয়। ওই নানি যার বাবা নাই এর নাম হইল জমিনের মধ্যে এতিম। জমিন বহু জায়গায় যায় অনেক জোয়ানে জমিন হইল হুজুর আমার বাবার জন্য জমিন দোয়া করিও, আমার বাবা জমিন নেই অন্ধকার কবর, আমার বাবার কবর আল্লাহর জন্য ধরে বাগান বানাইতাম। বাইরে জোয়ান বড় দুঃখ লাগে। ও ফেব্রুয়ারি মাসের 2 তারিখ আমি বাঙ্গাল ঘর এলাকার মধ্যে ওয়াজ গেলাম, আমি এতিমের ওয়াজ করলাম। ওয়াজ শেষ হওয়ার পরে দেখলাম একজন বাচ্চা অত সামান্য ছোট হইব 100 টাকা লই আমার নিকটে যায়। আমার হাতে 100 দিয়া ফরমাইল হুজুর আমার বাবার জন্য দোয়া করিও। আমি কইলাম ও মোনা তোমার বাবা জমিন শুনলি না করো বেমার আমার হইলা
ওই সময় হইল হুজুর আপনি জমিনে এতিমের ওয়াজ করছেন, আমার দুঃখ লাগছে। 3 মাস হইছে আমার বাবা জমিনও নাই, জমিন ধরে বিদায় নিছেন। আমি 100 দিলাম, ওয়াজ 100 টাকা দান করলাম, আপনি আমার বাবার জন্য সামান্য দোয়া করিও। এতিমের মায়া করিও, মোহব্বত করিও। আল্লাহর হাবিব ফরমাইন আমার উম্মত হল তোমরা জমিনে এতিমরা মায়া করিও রে। কোন কারণে? আমি রাসূলুল্লাহ জমিনে এতিম ছিলাম, আমার মতন এতিম এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। কিভাবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন হওয়ার 6 মাস আগে বাবাজান দুনিয়া থেকে বিদায় নিছেন। আল্লাহর হাবিবে বাবাজান দেখা জমিন সম্ভব হইছে না। কোন সময় দেখা যায় কোন বাচ্চার বাবা মারা যায় নানি হরিতায় হরিতায় বাবা মারা গেলে জমিনও বুঝে না, কিন্তু যখন জমিন দূর দিয়ে নাই সন্তান এই দূর দিনটা জমিন বড় বড় করে যত খাফড় তা হোক না কেন এর ঘরে সন্তানে অপেক্ষা করে রে আমার বাবাই আমার এই দূর দিন নতুন খাবার আনিয়ে দিবা। এই সময় বাবা যদি জমিন মারা যায় এই সন্তানে জমিন খান দিব, মায়ে কইব মা গো আমার বাবা জমিন নাই, ঈদের দিন আমার জমিনকে খাবার আনিয়ে দিবা। ওর তাই ঈদের দিন জমিনের মধ্যে খুশি পালন হয়। যদি 1,00,000 টাকা দেও খাবার দেও না তাহলে জমিন সন্তান আপনার খুশ হয় না। বাবা মারা যায়, মারা যাওয়ার পরে নানায় খবর আনিয়ে দেন, নানিয়ে জমিনও খবর আনিয়ে দেন আমার এগুন তোর বাপ জমিনও নাই, দামান জমিনও নাই, মামায় খবর আনিয়ে দেন, দাদা শিলচর যাই আনিয়ে দেন আমার ছেলে জমিনও নাই, আমার নাতির সাথী শাসান বাজারও যাই খবর আনিয়ে দেন বাই জমিনও নাই, ফুফুল জামাইয়ের বাড়ি তো নে খবর লইয়া বাপর বাড়ি যায় তোমার হাত খবর দিয়া যায়, খবর দেইলার বড় হয়ে দূরে জমিন খান দিও না, তোমার বাবা জমিন নাই, আল্লাহর হুকুম হইছে তোমার বাবা জমিন ধরে বিদায় দিছে, জমিন খান দিও না, সবর করো, ঈদের দিন তোমার বাবার জন্য জমিন দোয়া করিও, ফুফুলতে খবর দেন, মামায় খবর দেন, চাচায় খবর দেন, এতিম হরু তাই ঈদের দিন সারার খবর হাত লয়, খবর ভাইসায় শিয়ান যদি সামান্য শিয়ান থাকে এই বাচ্চায় জমিন খবর ভাইসায় আর জমিন খান দেয়, আমার নানায় খবর দিলা, আমার মামায় জমিন খবর দিছ, আমার দাদায় দিলা, চাচায় জমিন কাপড় দিচ্ছে, আমার বাবা জমিন নাই, আই যদি আমার বাবা জমিন রইতা আমার বাবা আরো সুন্দর খবর আমার আনিয়া দিলা। এর জন্য বাইরে জোয়ান তোমার মায়ের জমিন তোমার জন্য কষ্ট করছে, বাবায় কষ্ট করছে, বাবা যদি মারা যায় তোমার মা বাবার কবর দ্বারো যাও, কবর দ্বারা গিয়া দোয়া করিও যায় আল্লাহ তোমার দরবার খুঁজিয়ার আইজ ঈদের দিনের খাতিরে আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারায় ঘুমানি। বাইরের সামনে একটা রাইতার, এই রাইতর নাম হইল সবে বরাতর রায়, এক সবে বরাতর আর এক সবে বরাতর ভিতরে বন্দার বাজে ডামলার ফাঁস হয়ে যায়, এক সবে বরাতর আর এক সবে বরাতর ভিতরে বন্দা মারা যায় ভাই আল্লাহ ওরাই মানা কুরমন হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টা দিয়া দিলেন, এক সবে বরাতর আর এক সবে বরাতর ভিতরে কতদিন জমিনে ব্যবহার হইবাই, কতদিন নিরামিষ খাইবাই, কতদিন আমিষ খাইবাই ওরাই আল্লাহ পুরা 1 বছর তোমার জীবনের বাজেট আল্লাহ ফাঁস করিলাই। আর সে আজিমের মাঝে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে অতখানি কথা আছে, হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে একটা কথা আছে, একটা কথার মাঝে আমার
নাম আছে নজরুল ইসলাম, একটা কথার মাঝে আমার সভাপতি সবার নাম আছে, আমার স্বামীর ভাইয়ের নাম আছে, আপনার নাম আছে। আমার নবী ফরমায় 100 বরাত দুনিয়ার 100 বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা ওরাই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বড়ই গাছের নিচে বসিয়া রইবা। যে মানুষ মারা যাইব আল্লাহর হুকুম হইব এই বড়ই গাছের পাতা ছুটিয়া হযরত আজরাইল আলাইহিস সালামের কুসুম হয়ে যাইব। আজরাইলে কাগজ লইবা দেখবারে বুয়ালি ফারুক আব্দুল সত্তার ছেলে আব্দুল করিম রোজারি 3 দিন বাদে বন্ধা মারা যাইব। এর কারণে বাইরে জোয়ান এই সবে বরাতর রাই জমিল পড়লো করিও, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করিও, তাসবিহ তাহলিল করিও, আল্লাহর কাছে দোয়া করিও রে বামলা। যদি আমার জীবনের বেলিডি কমিয়া যায় তোমার কাছে দোয়া করিয়ার এই সবে বরাতর রাই ধরছিলায় তোমার নবীর রসিলায় আমার জীবনের হায়াত আপনি মৌলায় বাড়াই দাও সরাই আমিন। ইরাই ধরইবনি আল্লাহর কাছে দোয়া করি ওই আল্লাহ এই জমিন আমাদের জন্য চাই নাই, একদিন এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে যাওয়া লাগবে। আল্লাহ যখন মরণ দিবা আল্লাহ শাহাদতি মরণটা দান করিও। বাইরে জোয়ান রাসূলুল্লাহ কইছেন জমিন ও শাহাদতে মরণটা চাইতাই আল্লাহর কাছে দোয়া করিও আয় আল্লাহ যখন জমিন ও মরণ দিবাই আমার শাহাদতি মরণটা দান করিও। একটা মৌত তনে ভানা চাইও, কোন মৌত অ্যাক্সিডেন্টর মরণ তনে ভানা চাইও আল্লাহর কাছে দোয়া করিও। আয় আল্লাহ আমার গুনার কারণে এই জমিন আমার অ্যাক্সিডেন্ট মরণটা দান করিও না। বাইরে খালি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা নাই। আমরা বরাখন বহু বাইন বিদেশের জমিন আসেন নানি, অনেক বাইন মিজোরামের জমিন আসেন। 8 তলা 10 তলা বিল্ডিং বন্ধায় খাম করে, বন্ধায় রঙের খাম করে, প্লাস্টারের খাম করে। কোন কোন সময় রশি সিঁড়িয়া বন্ধা মারা যায়, কোন সময় বাঁশ ভাঙ্গিয়া বন্ধা জমিন মারা যায়, কোন মানুষ গাছের তলে পড়িয়া মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার অ্যাক্সিডেন্টের মরণটা দান করিও না। আরেকটা দোয়া করি আয় আল্লাহ যখন জমিন আমার মরণ দিবাই আল্লাহ তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মরণটা দান করিও। বাইরে যদি মদিনার জমিন মারা যাও আল্লাহর হুকুম হইব তোমার কবর জান্নাতুল বাকির মধ্যে দাফন হইব। কিয়ামতের ময়দান হাশরের ময়দান জান্নাতুল বাকি ধরে উঠিয়া যাইবা। যে জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর হাবিবের সাহাবী নবীর দামান জিল্লুরাইন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসয়। কিয়ামতের ময়দান জান্নাতুল বাকি ধরে উঠিয়া হাশরের ময়দানে যাইবা। আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ আমার যখন মরণ দান করবাই আল্লাহ জুমার দিন আমার মরণটা দান করিবে। কোন কারণে বাইরে মানুষ যদি জুমার দিন মানুষ মারা যায় এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলায়। সুবহানাল্লাহ। যত গুনাহগার গুনাহ গেল মানুষ যদি জুমার দিন মারা যায় মানুষের ব্যাপারে সমালোচনা করবা না, কারণ নিশ্চয় বন্দায় আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহরে রাজি করে নিয়েছে, এর কারণে বন্দা জুমার দিন মারা গেছে। ভাইরে জুমার দিন যে মানুষ মারা যায় এই মানুষের মতন ভাগ্যবান মানুষ আর নাই। কোন কারণে আল্লাহর হাবিবে ফরমায় জুমার দিনের খাতিরে আল্লাহর বান্দা বান্দির কবর আযাব আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ এই জমিন আমার চাই নাই, আমি মার মায়া বাবার মায়া আমার আওলাদের মায়া বিবির মায়া ছাড়িয়া যাব লাগে।
আল্লাহ যখন মরণ দিবাই আমার রোজা মাস জমিন আমার মরণটা দান করে কোন কারণে বান্দা রোজা ধরিয়া যদি মারা যাও আল্লাহ তোমার কবর রাজাব আল্লাহ মাফ করে দিলাই বা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ জমিন মরণ ডরাও যে মানুষে জমিন মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিন কোন সময় গুনার কাম করে না করেনি। যে মানুষে জমিন মরণ ডরায় আল্লাহর বান্দা বান্দি জমিন কোন সময় নামাজ ছাড়িত নাই। যে বান্দায় জমিন মরণ ডরায় আল্লাহর বান্দায় জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করব। বাইরে জোয়ান এই জমিন আমাদের মতন বহু জোয়ান অন্ধকার কবর আছেন না মাত না বহু জোয়ান এই খালিনগরের বহু জোয়ান গত বছর ওয়াজ আইজ নাই এক দুইজন আছেন না এরা খানো বলে অন্ধকার কবর এরা কামত রাখে আর আইবান আইতা না। আমরা অন্য আছি বাড়ির যাইতাম আশা আছে কিন্তু কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি আছে না? কোনো গ্যারান্টি নাই। কারণ সে কোন সময় কোন জমিনে মারা যাইব বন্ধা কোন সময় মারা যাইব মানুষ হইতে পারতো না সে কোন সময় কোন জমিনও বন্ধা মারা যাইব এই বন্ধায় জমিন খোয়াতার জন্য সম্ভব নয়। এটা যদি বন্ধায় জানতো তো এই খালিনগর ছাড়িয়া গেল গিয়ে খালিনগর ছাড়িয়া বন্ধা গেল গিয়ে এর কারণে জমিন মৌতরে ডরাইতাম মৌতরে ইয়াদ করতাম মা বাবার খেদমত করতাম একে অন্যের প্রতি ভালো ব্যবহারটা রাখতাম। ঠিক আছে না? মা বাবার খেদমত করতাম এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করতাম সদকা খয়রাত করতাম। আল্লাহ সদকা খয়রাতের কারণে আল্লাহ আফত বিপদ বলা মুসিবত আল্লাহ সরাই দিয়ে সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানায় সুবহানাল্লাহ। আইজ এই জায়গার মধ্যে কালেকশন করা হয়েছে মসজিদের ঘর লাগে নাই। আল্লাহর হাবিব ফরমায়েন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দা বান্দির লাগি জান্নাতের ঘর বানাইলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আয় আল্লাহর হাবিব ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়। আল্লাহ মানুষের হায়াত আপনার বাড়াইলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমায় আল জান্নাতু দারুল আসিয়া। জান্নাত হইল ও মানুষের জন্য আবাসভূমি যে মানুষের জমিন আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা খয়রাত করিলায় ও মানুষের জন্য আল্লাহর জান্নাত হইল তার স্থায়ী আবাসভূমি সুবহানাল্লাহ। বাইরে জওয়ান সামান্য পরীক্ষা করিয়া দেখি আল্লাহর হাবিবের জমিন থাকতে দর্শন সাহাবাই কেরামের জান্নাত সার্টিফিকেট দিছলা ওলা দর্শন মানুষ আমি চাই আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ আশারায়ে মুবাশশারা সাহাবাই কেরামের লগে আসর করবা। একজন ভাই দেখে যদি মা বাবা জমিন তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ তোমার ভোগের কবর জমিনের মধ্যে খালি বানাইতা নাই। একজন ভাই দেখে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের করে দেও আমি দোয়া করব আল্লাহ তোমার বাবার জমিন ধনে সরাই দিবা। মাশাআল্লাহ। এখন না থাকলে বাদে দিতে পারবা বাবা আছেন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা সেলিমউদ্দিন ভাই 1000 টাকা কবুল করব। আল্লাহ তোমার বান্দা ওর সামনে সদকা কইলাম তোমার বান্দা 1000 দিছেন কবুল ফরমাও। তোমার বান্দার মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার বান্দার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দিও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দান হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করিও সরাই আমিন। 2 নম্বর কোন ভাই আসেনি
দুই নম্বর কোন ভাই হাত কান তুলে মারো, আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সাহায্য করে লাইবা। আগে বেজান দিছ, শেষ সময় আমি থোড়া দেখি না। দুই নম্বরে এলা কোনো বাই নাই নিজে আমি আর 1000 টাকা দেব, আমি দোয়া করব, মুসাফির হিসাবে দোয়া করব। আমি গুনাহগার হইতাম পারি, নবীজি ফরমায় ও দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দুয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। হন সুবহানাল্লাহ। বাদে দিতে পারবা একটা বার নাম খান ধরা যে আমি মাশাআল্লাহ ভাই নাম আব্দুল আহাদ, মা বাবা শুন। হায় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আব্দুল্লাহ আহাদ সাহেব 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত রে বাড়াই দেও, মার হায়াত বাড়াই দেও, বেমার আজার শিফা ফরমাও। বাবা জমিন নাই অন্ধকার কবর, তোমার বন্দার বাবার কবর জান্নাতুল বাগান বানাই দেও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুকের সঙ্গে আসর হইয়া সরায় আমিন। 3 নম্বর আগে আছে, 3 নম্বর আছে একজনে দিলাম আর আমি জবর হইয়া একজন ভাইয়ে কও যে আমি 1000 টাকা দিব। 3 নম্বরে আগে দিছেন আপনারা, আর একজন মানুষে যে আমি 1000 টাকা দিব, আমি দোয়া করবো আল্লাহ তোমার দলের মধ্যে বরকত বাড়াইবা, মরার আগ পর্যন্ত পকেটটা খালি বানাইতে না সরাই হোক আল্লাহুম্মা আমিন। আসেন নেই লাগাও মাত্র 1000 ও মনে হয় আইতরা। মাশাআল্লাহ ভাই ধন্যবাদ। নাম আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব আব্দুল মুত্তালিব ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, তোমার বন্দার মা বাবারে মা ফরিয়া দেও। আল্লাহ খানদানের तमाम জিন্দা মুর্দারে মা ফরিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দার জিল্লুর আইন উসমান গনির মতন ধনী বানাই দেও। আয় আল্লাহ যত মানুষ সদকা হইছে কবুল ফরমাও, এক মানুষের পকেটে খালি বানাই না সরাই আমিন। 1000 খামলাই বেশি হয়ে গেছে। একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবরের জান্নাতে সিমেন্ট লাগাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘর 1 ব্যাগ সিমেন্ট একজন ভাইয়ে দেও। 1 ব্যাগ সিমেন্ট 1000 নাই, 1000 বাদ দিছি। ভাই নাম সুমন সলমান। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব সালমান হোসেন ভাইরে সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, ও বাবার জন্য দূর করিয়া দেও। আল্লাহ তোমার বন্দার তো মধ্যে অন্ধকার কবর, সারার কবর জান্নাতে সিমেন্টটা লাগাই দাও সরাই আমিন। এর বাদে কুঞ্জ বলা না হ্যাঁ লইয়া কর সময় বেজানো আসছে আমার। আর শুনে হবে সিমেন্ট আল্লাহর ঘর মসজিদের ঘর আর 1 ব্যাগ সিমেন্ট খাওয়া শুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই নাম আশিকুদ্দিন। আয় আল্লাহ তোমার বান্দা জানাব আশিকুদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত রে বাড়াও, তোমার বন্দার যত মধ্যে অন্ধকার কবর আল্লাহ সারার কবরের জান্নাতে সিমেন্ট লাগাই দাও সরাই আমিন। আর কেউ আসুন হায়দর আলী সাহেব না নিনু লেখ রাখেও নাইনি। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই জানাব হায়দর আলী সাহেবের 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বন্দার হায়াত বাড়াও, অভাবের জন্য দূর করিয়া দেও। খানদানের যত মধ্যে অন্ধকার কবর সারার কবর জান্নাতুল বাগান বানাই দেও সরাই আমিন। আপনি নাম কিটা কোনো নাম ওখানে লিখতে থাকো বাদে ভাবলি
আপনার নাম লেখক দুই বেকার হায়দর আলী ভাই রাখবে আয় আল্লাহ তোমার বান্দা জানাব সবে কোন রহমান সাবর দুই বেগ সিমেন্টে কবুল ফরমাও তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মা ফরিয়া দেও আল্লাহ যত মধ্যে গান অন্ধকার কবর আল্লাহ তোমার বান্দার মধ্যে গান কবর জান্নাতি সিমেন্টটা লাগাই দাও সারাই আমিন আর আছেন সাইবুর রহমান আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব কি রে এটা পয়সা রখানো আলো সাইবুর রহমান সাবর এক বেগ সিমেন্টে কবুল ফরমাও মানিকালি 1000 টাকা থান বাবা 1000 টাকা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই মানিকালি সাবর 1000 টাকা রে কবুল ফরমাও থান বাবার বরকতনে আর 2000 টাকা রে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হলোর হায়াত রে বাড়াই দেও অভাবন টন্ডে দূর ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলোর ভোগের জমিন খালি বানাইও না মাওলানা মুহাম্মদ সিন্নি ওইস সিন্নি খুব সম্ভব আমার ঘরে দেব বহু মানুষ মাগরিব তনে বইছে রাত 1টা বাজে কিছু মানুষ এসার নমাজ পড়িয়া খাইয়া ইটা আসলতে বালাস এমন উপাস হয়েছে উঠি দাও ভাতরা না মধ্যপ্রদেশ ভূমিকম্প চলে এর কারণে দাঁড়ো বাড়ি থাকলে খাইয়া আস্তে আস্তে আইতে কারণ ফেটর বুক থাকলে কামাইতো না রায় ফেটর বুকে ধরলে এসার নমাজও বাদে পড়ি তাই কাবলাল আশা বাদাল এসা ফেটর বুক লইয়া নমাজ পড়লে কামাইতো না কামাইতো না এর কারণে সিন্নি যদি আপনারা দেন দেখ আস্তে আস্তে আপনারা কমিটির সিদ্ধান্ত মতে কিছু মানুষকে দেও মানুষের হুশ লাগা থাকবে সর্বর মানুষের মুখে দিছে বাজার না মানুষ উপাসে বেগর হইয়া বল এর কারণে কমিটির মানুষ আমার জোয়ান ভাই ভলেন্টিয়ার যারা আছে আপনারা পরামর্শ করি দেখো এর খবর হয়েছে আমার সময় সিন্নি দেবই তো যদি দেবই তবে ভালো হইব হৌ শেষে দিয়া মানুষের কষ্ট হইব আগে দিলেই হইব কি তখন ঠিক আছে না আমি বুঝবাইছি বেমার ধরছি নাইলে এলা মানুষ উঠিয়ে যাবার সময় নাই কারণ এখন আবার রাইতে 1টা বাজে বহু মানুষ আনা খাইয়া বসে আপনারা বকুয়া সিন্নি কমিটি যাইতরা তাই তাই একটা সুরাহা ফায়সালা করিয়া জানাইবার জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওই এগুলো লাগতো না ভাই লা ইলাহা এগুলো নষ্ট হয়ে গেছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নোয়া লাগবো খামাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এগুলো ধারো যাবে ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা খালি আঙ্গুরের সোয়ানা ইল্লাল্লাহ লা ইলাহা ও তুই লা ইলাহা ইল্লাল্লাহ 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 কি হইছে ইনো হয় না জি না তাই নো লাগাইতে হবে মানু মারি লইছ ইচ্ছা যেমন আপনার ইচিজি করেন হাইডর ইচিজি জান বাঁচিছে বুকে বাকে চাইলেও আহিছে আর বন্ধ কৰি আল্লাহ বাঁচাইছে কিতা কইতান
সামান্য একটা প্রশ্ন মানে শিল্পী তো সামান্য করে আপনার তকলির করে পাঠিয়ে নিয়েছে মানুষ মানে বাইরে বেজানা জানা আচ্ছা ওই আমার বাদে আমি সিন্নি খাওয়াইয়া যাইব ঠিক আছে আইও কো আপনারা সিন্নি খাইবা এমন অসুবিধা হইত না সিন্নি আস্তে আস্তে প্যাকেটিং চলে প্যাকেটিং চলে আমার বাদে আপনারা সিন্নি খাইবা কোনো অসুবিধা নাই আমি আরো তোলার সময় আছে মনে সময় না ওই আবার সময় আছে কারণ আমার এইগুলো করি না আবার ওয়াজের মুসুল উঠিছেন ওই অবস্থাও একবার দেখাই দাও ও ভাই কো তোরা জিকির মারো লা ইলাহা ইল্লাল্লাহ পেটর মুখে চাই হইতা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।